শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজ আমরা 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বিষয়ের ক্যাডেট কলেজের নির্বাচনী পরীক্ষার এমসিকিউ সলভ করব। আজ আমরা রাজশাহী ক্যাডেট কলেজের 2024 সালে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষার উচ্চতর গণিত বিষয়ের এমসিকিউটা সলভ করব। চলুন আমরা এক নজরে প্রশ্নটা দেখে নিই। আপনারা প্রশ্নটা দেখে নিলেন। আপনারা চাইলে এই প্রশ্ন একটা পিডিএফ আপনার কাছে রেখে নিতে পারেন। এই পিডিএফ দেখে পরবর্তীকালে আপনি সলভ করতে পারেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। আমরা একটু প্রশ্নটা দেখে নিলাম। আবারও 25টা এমসিকিউ আছে, আমাদেরকে 25 মিনিটে উত্তর করতে হয়। আমরা প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাফ করে তারপর উত্তর দিব। কখনো না পড়ে বা রাফ না করে উত্তর দিব না। গণিতে আসলে দেখা যাচ্ছে যে রাফ না করে উত্তর দিলে ম্যাক্সিমাম সময় আপনার ভুল হয়, এবং এর জন্য অবশ্যই আপনি মূল খাতায় রাফ করবেন, কখনো লুজ পেজে রাফ করবেন না। আপনি রাফ করলে পরে রাফ হিসেবে রেখে দিতে পারেন বা পরে কেটে দিবেন। জি, আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। 1 নম্বর, যে দেওয়া এর সমান হচ্ছে একটা ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে পি অফ এ অর্থাৎ পাওয়ার সেট এ কথা আমরা জানি যে কোন সেটের যতগুলো উপসেট হয় সেই উপসেটগুলো নিয়ে যে নতুন একটা সেট গঠিত হয় তাকে পাওয়ার সেট বলে। এ যদি একটা ফাঁকা সেট এ হয়, তার পাওয়ার সেট হবে যেরকম ফাঁকা সেট, তার উপরে আরেকটা সেট হবে, কারণ আমরা জানি পাওয়ার সেট এক ধরনের হচ্ছে একটা সেট। সুতরাং এর উত্তর হবে 1 নম্বর খ। ইউএন দেওয়া আছে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n হলে এস ডাব্লিউ কত? চিন্তা করেন, ইউএন মানে হচ্ছে সাধারণ পদ, অর্থাৎ 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n। সাধারণ পদ যদি আমরা 1 বসাই তাহলে কত পাওয়া যায়? 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1, অর্থাৎ 1 মাইনাস 1 সমান 0। এর মানে যদি 2 বসাই, 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 মানে প্লাস 1, তার মানে 2। এই একইভাবে যদি আমরা তৃতীয় পদ বসাই 0 হবে, চতুর্থ পদ বসাই 2 হবে। এভাবে যদি আমরা 100 পদ পর্যন্ত বসাই তাহলে 2 হবে, তার আগের পদ হবে 0, অর্থাৎ জোড় সংখ্যক পদ হবে 2, বিজোড় সংখ্যক পদ হবে 0। এরকম করে যদি 100 পদ পর যোগ করা হয় তাহলে আসলে 50টা 2 থাকবে, 50টা 2 রে যোগ করলে 100 হয়, তাহলে উত্তর হবে 100। ওকে, 2x কিউব মাইনাস 3x প্লাস 4 কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? খুবই সিম্পল, এটা একটা ফাংশন, ভাগশেষ উপপাদ্য সাহায্যে করা যায়। আমরা জানি কোন একটা ফাংশনকে x মাইনাস 1 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে, এই যে এটা যদি f অফ x হয় তাহলে f অফ 1, অর্থাৎ এই রাশিটাতে x এর জায়গায় 1 বসাইলে যা পাওয়া যাবে তাই হবে এই রাশির কি একটা ভাগশেষ। সিম্পল, 1 যদি বসাইলে 2 ইন্টু 1 কিউব তার মানে 2, মাইনাস 3 ইন্টু 1 মানে 3, প্লাস 4, 3 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ উত্তর হবে গ। এরপরের প্রশ্ন, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো, তাহলে নমুনা কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা কত? দেখো, আমরা জানি একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রে কিভাবে হয়। যদি আমরা এল এবং টিতে চিন্তা করি, এল টি, তারপর প্রথমে আমরা এল এল দিয়ে শুরু করলাম, দ্বিতীয়টা এল টি, তৃতীয়টা টি এল, তারপর হচ্ছে টি টি। অর্থাৎ দেখো, তাহলে এখানে আমরা যদি হেড বা টেল দিয়ে শুরু করি, যাই দিয়ে শুরু করি না কেন, কমপক্ষে একটা হেড আসতে পারে কতবার আছে? মিনিমাম 3 বারের মধ্যে আছে একটা করে হেড, আর মোট নমুনা বিন্দু হচ্ছে 4, তাহলে হবে 3/4। আমি সম্ভাবনা জানি, সূত্র হচ্ছে ঘটনার অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা ভাগ নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা, সুতরাং উত্তর হবে আবার 3/4, 4 হচ্ছে গ। x কিউব প্লাস 1x স্কয়ার এর পাওয়ার হলো 10, বলছে যে f অফ x এর বিস্তৃতি x টু দি পাওয়ার 4 এর সহগ কত? এই সকল অঙ্কে হয় কি যে অনেকেই বিস্তৃতি না করে অঙ্কটা করতে চায়। আপনি বিস্তৃতিটা প্রয়োজনে ক্যালকুলেট করবেন না, কিন্তু বিস্তৃতিটা করে দেবেন। তাহলে কিভাবে হবে? এটা যে 10c0 x কিউব টু দি পাওয়ার 10 প্রথম পদ, দ্বিতীয় পদ হবে কত? 10c1 x কিউব টু দি পাওয়ার 9 ইন্টু 1/x স্কয়ার পাওয়ার 1। এইভাবে আপনি যদি
পাওয়ারটা বাড়াইতে থাকেন কমাইতে থাকেন। তাহলে এইভাবে আপনি কি করবেন, বিস্তৃতি করবেন। করার পরে দেখবেন যে x⁴ কিভাবে আসে। আমি বিস্তৃতিটা, যেহেতু এখানে আমার লেখার একটু সমস্যা বা একটু কষ্ট, তাই জন্য লিখলাম না। আপনি বিস্তৃতিটা করে নেবেন। করার পর আসলে এখানে দেখা যাচ্ছে কি x⁴ আসে না। আমি বিস্তৃত খাতায় করে নিয়েছি, x⁴ আসে না, x⁶ আসে। x আমার কি হয়, আসে কি বলে, এই 4 আসে না, 5 আসে না, হয় 7 আসে, তার 4 আসে না। তখন x⁴ এর কোনো পদ এখানে থাকবে না। যদি না থাকে তার সবটা কত হবে, 0। একইভাবে f এর x মুক্ত পদ কত, x মুক্ত পদ আপনি যদি বিস্তৃতি করেন তাহলে উপর নিচে x এর যে x³ তারপরে পাওয়ার থাকবে 1 বা x² ধরে পাওয়ার থাকবে। দেখবেন যে একটা কাটাকাটি করলে এর পাওয়ারটা মানে কখনো আর x থাকে না, যেখানে x থাকে না সেটা x মুক্ত পদ। এটা টেন্সে 6 এর মধ্যে কি থাকে না, x আর আমার থাকে না। আপনি একটু বিস্তৃতিটা করে নেন, এটা আপনি পেয়ে যাবেন। x² + 5x x² + 5√x + 1 এর মূলদ্বয়। আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো আসলে নির্ভর করে এই সমীকরণটা নিশ্চয়কের উপরে। নিশ্চয়ক মানে হচ্ছে b² - 4ac। b হচ্ছে এখানে আমার 5, এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1। তাহলে b² - 4ac। তার মানে √5 কে যদি আমি স্কয়ার করি তাহলে তার মান আসবে হচ্ছে 5, 4 এর মান 1, c এর মান 4। অর্থাৎ 5 থেকে 4 বাদ দিলে ফল হলো 1, যা একটা পূর্ণবর্গ। সুতরাং মূল এবং 0 এর চেয়ে বড় বাস্তব হবে এবং এটা কি হবে, মূলদ হবে। তখন উত্তর হবে 1, 2 অর্থাৎ ক। এরকম একটা অসীমিত গুণোত্তর ধারা মনে হচ্ছে এটা 1/2 - 1/4 + 1/8। আচ্ছা, এটা যে অসীমিত গুণোত্তর ধারা সাধারণ পদ চাইছে। দেখেন এটা আপনি দুই ভাবে করতে পারেন। আপনি যদি এখান থেকে নিজের সাধারণ পদটা তৈরি করে নেন, অথবা এই যে সাধারণ পদের মধ্যে যদি আপনি মানটা এনে মান 1, 2, 3 বসে চেক করতে পারেন আসলে হয় কিনা। আমি এই টাইপের অঙ্কগুলোতে সাধারণত যে এনে মানটা বসাই নি তাহলে ভালো হবে। দেখেন এইখানে মাইনাসের কোনো কারবার নাই, সুতরাং এইখানে এটা হওয়ার কোনো সুযোগ নাই। এইখানে আপনি যদি দেখেন এন এর মান আপনি সাধারণত 2 বসে দেখি দ্বিতীয় পদ হয় কিনা। তাহলে 2 + 1 3, তাহলে 1/2³ মানে এটা না। সুতরাং তাহলে এটা সাধারণ পদ না। আমি যে এটা নেই -2 যদি বসাই -1⁻² মানে প্লাস, তাহলে তারপরেও এটা না। এটা আমি যদি বসাই -1n+1 -1 2 নিছিলাম, 2 + 1 মানে 3, মানে এটুকুর মান হচ্ছে মাইনাস, তাহলে হইতে সম্ভাবনা পাচ্ছি আমি। এরপরে 1/2n 1/2 মানে 2 বসাইছিলাম, মানে 2 মানে 1 + 2 মানে 4, তাহলে হ্যাঁ দ্বিতীয় পদ হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এইটার মধ্যে দ্বিতীয় পদ বসালে উত্তরটা হচ্ছে। একইভাবে আপনি আরেকটা প্রথম পদ বা তৃতীয় পদ বসায় দেখেন, হয়ে যায়। অর্থাৎ এটাই হলো কি আমার উত্তর। এছাড়াও আপনি যদি এখানে প্রথম পদ হলো a হচ্ছে হাফ, সাধারণ অনুপাত হচ্ছে -1/4 ভাগ হচ্ছে হাফ, তাহলে উত্তর হচ্ছে -হাফ। অর্থাৎ সাধারণ পদের সূত্র হচ্ছে a(r⁻n - 1)। এখানেও আপনি করে দেখেন, তাহলে কি করা যাবে, উত্তর পাওয়া যাবে। আপনি আশা করি এভাবে কি করবেন, উত্তরটা পেয়ে যাবেন। ঠিক আছে। এরপরে দেওয়া আছে f(x + 1 = 2x + 3) হলে f(3) কত। আমি যদি x এর মানে এখানে 2 বসাই, তার মানে কি 2 + 1 3, মানে f(3) পাওয়া যায়। অর্থাৎ এখানে x এর জায়গায় কি বসাইতে হবে, 2, 2 দুগুণে 4 আর হচ্ছে 3 7, অর্থাৎ উত্তর হবে কত, 9। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেউ না বুঝলে প্রশ্ন করতে পারেন। অনেকেই দেখছেন এই মুহূর্তে ফেসবুক লাইভে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন। জাস্ট একটু চেষ্টা, যদি কোনো শিক্ষার্থী বিন্দুমাত্র হলেও উপকার হয়, এই আর কি। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা সম্ভব হলে সম্ভব ফলাফল কয়টা। আমরা জানি কোন এই মুদ্রার বেলাতে মুদ্রার বেলাতে এরকম হয় যে কোন মুদ্রা নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা হয় 2n, যেহেতু 3 বার নিক্ষেপ করছে 2³ অর্থাৎ 8 বার হবে, নমুনা বিন্দুটি 8 হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে অসম্ভব ঘটনার সম্ভাবনা কত। আসলে অসম্ভব ঘটনার সম্ভাবনা 0, যেটা ঘটেই না তার আবার সম্ভাবনা কি, ফলাফল 0। তারপরে এখানে একটা এডি আছে আর এসি দেওয়া আছে, ডিই আছে। এখানে বলা আছে যে ডিইউ বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এটা ভেক্টর থেকে এসেছে চ্যাপ্টার 12 থেকে। এডি সমান আমার দেওয়া আছে 7, মান দেওয়া আছে। এসির মান দেওয়া আছে 10, এডি মানে এইটুকু দেওয়া আছে। তাহলে বলছি এবি প্লাস সি কত, তার মানে এইটুকু কত। এবি যেহেতু আমার এডি যেহেতু 7 ছিল, তাহলে এবিটা পুরোটাই হবে, তাহলে 7 × 14 হবে। আর একইভাবে এসি আমার 10 দেওয়া আছে,
শুধু মান দেওয়া আছে, তাহলে সি এর মানও 10 হবে। এখানে আমার এবির মান হলো 14 হবে, তাহলে 14 আর 10 প্লাস করলে 24 হয়, তাহলে উত্তর হবে আমার 24। ডি এবং এস এর সম্পর্ক, এটা সিম্পল একটা সরাসরি একটা সূত্র। কোন একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অ্যান্টেড, অর্থাৎ ডি সমান হাফ অফ বিসি। এরপরটা cos থিটা একটা ভ্যালু দেওয়া আছে, এটা ছোট নিলাম, এবং cos থিটা মাইনাস cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি আর অতিভুজ। আমরা জানি এটা পিথাগোরাসের একটা সূত্র, আলটিমেটলি এটা অতিভুজ 5 হলে এটা 3 হলে এটা 4 হলে এটা 3 হয়। আমরা ক্যালকুলেট করলাম না, আপনি করে নেবেন। তাহলে tan থিটা হচ্ছে ধনাত্মক হলে cos sin থিটা অবশ্যই ঋণাত্মক হবে, কারণ sin ঋণাত্মক cos ঋণাত্মক হলে tan ধনাত্মক হয়। তাহলে sin থিটা হবে আমার কত, লম্ব বাই অতিভুজ, আর মাইনাস তো অবশ্যই হবে, মানে -3/5। ওকে, তারপরে 1 0, বি হলো 0 1, সি -1 বিশিষ্ট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমরা এরকম করলে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক বস্তু এখানে নিলাম, এ হচ্ছে 1 0 মানে হচ্ছে এরকম জায়গায়, বি হচ্ছে 0 1, এক্স এর মান 0, বি এর মান 1 এরকম জায়গায়, আর সি মান হচ্ছে -1 0 এরকম জায়গায়। অর্থাৎ আমি যদি এটাকে ত্রিভুজ হিসেবে চিন্তা করি এরকম হয়। এই ত্রিভুজের এখানে 1 into 1 মানে ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 1, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু 1, হাফ ইন্টু 2 ইন্টু 1 মানে হাফ 2 কাটা গেল, থাকলো 1, অর্থাৎ এর একক হচ্ছে ক্ষেত্রফল কত হচ্ছে 1। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা এরপরে যাচ্ছি যে 3 টু দি পাওয়ার x প্লাস 3 সমান 81 হলে x এর মান কত। 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 81, তার মানে কি 3 বেস ক্যান্সেল করে দিলাম আমরা। 3 প্লাস 4 সমান সরি x প্লাস 3 সমান হচ্ছে 4, 3 এই পাশে আনলাম, তাহলে x সমান 1। ঠিক আছে, একটা ফাঁপা গোলকের বাইরের ব্যাস, আমি গোলকটা এরকম চিন্তা করলাম, আর এটার পুরুত্ব হচ্ছে 4, অর্থাৎ এখান থেকে এইটুকু হলো আমার 4, আর ফাঁপা গোলকের বাইরে ব্যাস দেওয়া আছে হলো আমার 15, তাহলে এইটুকু হবে 7 প্লাস মানে 7.5, এখান থেকে পড়লো 7.5, এইটুকু হলো 4, তাহলে এইটুকু হচ্ছে আমার ফাঁপা। তাহলে 7.4 থেকে 4 বাদ দিলে কত থাকবে 3.5, অর্থাৎ নিরেট গোলকের ব্যাসার্ধ হলো কত, মানে এই যে সরি এই যে এইটুকুর যে অংশ ফাঁপা, এইটুকুর ব্যাসার্ধ হবে 3.5। এর আয়তন কত, আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 তার সাথে পাই 3.1416 আর কিউব মানে কত 3.5 কিউব। এটাকে আপনি ক্যালকুলেট করবেন, যা উত্তর আসে, আমি ক্যালকুলেট নিয়েছি উত্তর এইটা আসে। এরপর একটি সিলিন্ডারের সমবৃত্ত ভূমি, সিলিন্ডারের উচ্চতা হলো আমার কত দেওয়া আছে 12, এই ইকুয়াল টু 12, ভূমির ব্যাস হলো 10, তার মানে ভূমির ব্যাসার্ধ হলো 5। এর বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ, এটা হচ্ছে আমার কি বক্রতলের ক্ষেত্রফল। অনেক সময় সিলিন্ডারের বক্রতলের 2 পাই আর এইচ, এখানে সবগুলা পায়ের মান জানা আছে, আর এর মান জানা আছে, মান জানা আছে, আপনি ক্যালকুলেট করেন তাহলে উত্তরটা হয়ে যাবে। আমরা এর উত্তর হবে 377 করে নিয়েছিলাম। 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত, তার মানে বৃত্তের ব্যাসার্ধ হলো 5, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার মানে 5 স্কয়ার 25 পাই, তাই না, 25 পাই, সিম্পল। এটা অসীমত গুণোত্তর ধারা, ক্ষেত্রফল এসিমেন্ট সমান a বাই 1 মাইনাস r, অসীমত গুণের শুধু r এর মান -1 হলে হয় না, অর্থাৎ -1 এর চেয়ে বড় হতে হবে, r এর মান 1 এর চেয়ে ছোট হতে হবে, এইটুকু হলে অসীমত গুণের সমষ্টি থাকে। আর সমষ্টি যদি সসীম ধারা হয় Sn বলে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, কারণ r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে এই সূত্রটা প্রয়োগ হয়। সুতরাং 2 এবং 3 আমার সঠিক, তার মানে হচ্ছে গ। 10 মাইনাস 665 কত, আমি জানি 10 মাইনাস এর হচ্ছে -10 মাইনাস থিটা হচ্ছে -10 থিটা, অর্থাৎ -10 765, এটাকে নিয়ে আমরা কাজ করব। এই 765 কে ভাঙা যায় কিভাবে, আমরা জানি এরকম 6টা অপারেটরকে ভাঙাইতে হয় n ইনটু পাই/2 প্লাস মাইনাস থিটা আকারে ভাঙাইতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বেটার একটা অপশন। তাহলে আমরা n মানে হচ্ছে এখানে 765 কে কত হয় 7 নং 63 কত করা যায় 8 নং 72 হয়, 720 ডিগ্রি প্লাস 45, অর্থাৎ তাহলে যদি আমি এরকম করে নিই তাহলে 8 নং 45, তাই না, তাহলে 8 নং 72, তাহলে 4টা 90 এখান থেকে 4টা আর এই 4টা 8টা, তার থেকে 45, অর্থাৎ এইখানে চলে আসে। আর এইখানে 10 এর মান হচ্ছে প্লাস, তার আগে ছিল মাইনাস, আর 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে হচ্ছে কত হচ্ছে মাইনাসের 1, উত্তর হবে আমার মাইনাসের 1। তারপরে মূল বিন্দু থেকে -44
এবং 4 কে বিন্দুর দূরত্ব সমান দূরত্ব। এরকম হলে আমরা দূরত্বের সূত্র জানি যে এই যে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এটা হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। অর্থাৎ তাহলে এখানে যদি 0 থেকে -4 এর 0 থেকে 0 0 বিন্দু থেকে -4 এবং 4 বিন্দুর দূরত্ব চিন্তা করি,